ছবিগুলো দেখেই হয়তো বোঝা যাচ্ছে বঙ্গে ভোট আসছে। তাই বোধহয় আইএসএফ দলের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসক দলের চোখের বালি। 21শে জানুয়ারি শুক্রবার আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভাঙড়ের হাতিশালা। খণ্ডযুদ্ধে বোমা, কাঁদানে গ্যাস, ইট বৃষ্টি, লাঠিচার্জ কিছুই বাদ ছিল না। চক্রান্তের অভিযোগ ওঠে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। অথচ রাজপথ থেকে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ। কি দোষ তাঁর? কেন নওশাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা? কেন আইএসএফ বিধায়ক সহ 18 জন পুলিশি হেফাজতে? উত্তর খুঁজতে মরিয়া ফুরফুরা শরীফ। বিভিন্ন সময় অভিযোগ ওঠে ফুরফুরা শরীফের পীরজাদাদের মধ্যে মতনৈক্যের অভাব রয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর এই ঘটনায় তার উপর যেভাবে হামলা চালানো হয়েছে সেই ঘটনার প্রসঙ্গে ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কার্যত একাট্টা হয়েছেন এবং তাদের আশঙ্কা যেভাবে একজন পীরজাদা এবং জনপ্রতিনিধি বিধায়কের ওপর হামলা চালিয়েছে এই পুলিশ এবং তাকে অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, তাতে আগামী দিনে এই ফুরফুরা শরীফের যারা ভক্ত রয়েছেন বা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ওপর কিন্তু আক্রমণ আরও বাড়বে। সেই জায়গা থেকে মানুষের সুরক্ষা দিতে এবং পীরজাদা যারা রয়েছেন তাদের সুরক্ষা বজায় রাখতে আবার একট্টা হয়ে তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন। যদিও এই গ্রেফতারি ব্লেম গেমেরই অংশ হয়, তাহলে অভিযুক্ত তৃণমূলের আরাবুলের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর পকেটের লোক বলে কি আইনি গণ্ডির বাইরে আরাবুল? খুব তো পীরজাদারা। যে আরাবুল হাতিশালায় প্রকাশ্যে পুলিশের সামনে ইট ছুটছে, বোতল ছুটছে, কাঁচের কাঁচ ছুটছে, লাঠি দিয়ে তাকে মারছে, তাকে অ্যারেস্ট করতে পারলো না তো? মুখ্যমন্ত্রীর পকেটের লোক। ওই দিন আইএসএফের সমর্থনদের মেরেছে পুলিশ, কিন্তু বেশি মেরেছে পাবলিক। আছে বলুন তো, ইউনিফর্মে লাঠি নিয়ে তাকে মেরেছে। যদি এইরকম অবস্থা হয় তাহলে এখানকার সাধারণ মানুষের কি অবস্থা? নির্মমভাবে মেরেছে। একটা বিধায়ককে কোনোদিন এইভাবে অ্যারেস্ট করতে পারে না। নওশাদের গায়ে হাত মানে গণতন্ত্রের ওপর আঘাত। ধিক্কার, প্রতিবাদী শেষ কথা নয়। ফুরফুরা শরীফের একটা সিদ্ধান্ত উল্টে দিতে পারে বঙ্গ রাজনীতির দাবার বোর্ড। চ্যালেঞ্জ এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে। নওশাদ সিদ্দিকের সাথে যে ব্যবহারটা হয়েছে, একটা গণতান্ত্রিকের উপরে আঘাত করা হলো। নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েট না ছাড়া হয় তাহলে আমরা কিন্তু পথে নামবো, কলকাতা জাম করে দেবো। মুখ্যমন্ত্রী সামলাতে পারবে তো? আপনার দলের ক্ষতি হবে। এবং আপনাকে বললাম, যদি এটা কমপ্লিট না করতে পারেন আগামীতে খুব দ্রুত টিএমসি মুছে যাবে এই আপনার পঞ্চায়েত ইলেকশনে। নওশাদ সিদ্দিকের নিঃশর্ত জামিনের দাবি, নয়তো এবার চোখে চোখ রেখে লড়াইয়ের হুঁশিয়ারি। নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে, আমার ছোট ভাইকে অতি সত্বর নিঃস্বার্থে তাকে মুক্তি দেওয়া হোক, নচেত কিন্তু আমাদের বৃহত্তম আন্দোলন আমরা আগামীতে করব। বাংলার মানুষ এই মমতা ব্যানার্জিকে আজকে শেষ করে ছাড়বে। আরও 5 মাস রেখে দেন, যত দিন রাখবেন জানবেন আপনার পায়ের তলার মাটি কিন্তু সরে যাচ্ছে। আর কর্মীরা চুপচাপ বসে থাকবেন, হতাশ হয়ে থাকবেন। সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেরকম দল করেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতবর্ষের আপামর জনগণ এবং খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তারা লড়াই করেন। ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার চিন্তাভাবনা করছেন, যতক্ষণ না পর্যন্ত এই নওশাদ সিদ্দিকের ওপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, যারা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে। এমনই হুঁশিয়ারি কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদারা দিচ্ছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।